গেল আমাদের হরিসেবা। আর টাকা ওদিকে জানা যায় যে দেবীর প্রথম রূপ হলেন কালী। শুম্ভ নিষেধের অবৈধ অত্যাচারে যখন দেবতা ও মানবের অতিষ্ঠ মানে এটা কোন মাসে কি পূজা হয় রে দিদি? মুক্তকেশী, গলায় নরমুণ্ড, মুখের দুধারে রক্তধারা, 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ তারা। ভীষণ দর্শনা কালীর ভয়ে ভীত মহাদেবকে ছিন্ন মস্তাই হল সর্বাপেক্ষা ভয়ঙ্কর। দেবীর বাম হাতে নিজের মাথা এবং গলার কাটে দেবী মূর্তি। দেবীর রাজেশ্বরী রূপ হল ষোড়শী রূপ। দেবী দুর্গার অন্য এক রূপ শতাক্ষের দেহ থেকে ষোড়শ বর্ষিয়া এক অপূর্ব সুন্দরী নারী রূপে তার প্রকাশ। ত্রিপুরা সুন্দরী বা দেবী ষোড়শের গায়ের রং জবা কুসুমের মতো। তিনি ত্রিনয়নী ও নানাবিধ অস্ত্রে মহাদেবের বক্ষে নিজের রূপের ছায়াকে তিনি অন্য নারী ভেবে চিন্তিত হন এবং পরে নিজের হয়েছে। দেবীর ষষ্ঠ রূপ ভৈরবী, চামুণ্ডা নামেও পরিচিত। গলায় মুন্ডমালা শোভিত, অস্ত্রহীন এবং চতুর্ভুজা। দাতুর পার্বতী ধৈর্যচ্যুত হয়ে ক্ষুধার জ্বালায় স্বয়ং শিবকেই গ্রাস করে ফেলেন এবং তখন দেবীর দেহ থেকে রূপিণী এবং মলিন বসনা শিবহীন বিবর্ণ কুণ্ডলা। দেবীর অষ্টম রূপ ত্রিনয়নী দেবী বগলাকে শত্রু নিষ্ক্রিয়কারিণীও বলা হয়ে থাকে। দৈত্য দুর্গমের সাথে যুদ্ধে অবতীর্ণ দেবী বাম হাতে অসুরের জিহ্বা ধরে ডান হাতে গদা সহকারী শত্রু দমন করেছেন। মাতঙ্গী হল দেবীর নবম রূপ। মাতঙ্গ মুনির আশ্রমে দেবীর আরাধনায় তিনি মাতঙ্গ মুনির স্ত্রীর শরীর থেকে বের হয়ে শুম্ভ নিশুম্ভ দৈত্যদের বধ করেন। ইনি ত্রিনয়নী, চতুর্ভুজা, রক্তপদ্মের উপর উপবিষ্টা। 10 মহাবিদ্যার দশম রূপ হল দেবী মূর্তি। আবার অন্যদিকে অপরূপ সুন্দরী দেবী ভাগবত পুরাণে বর্ণিত দিব্য জননী। এই 10টি বিশ্বরূপের কৃষ্ণ